গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রতিবাদ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামছেন ইউরোপ এশিয়ার সাধারণ জনতা। গাজায় গণহত্যার প্রতিবাদে শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। ঢাকার এই কর্মসূচি নজর কেড়েছে বিশ্বের প্রভাবশালী বেশ কিছু সংবাদ মাধ্যমের। সামদানি প্রত্যয় রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বুলেট যখন খালি করছে মায়ের কোল, কেড়ে নিচ্ছে নিরীহ মুসলমানের প্রাণ, তখন নামধারী মুসলিম দেশগুলোর নেতারা ঘুমিয়ে থাকলেও সরব গোটা বিশ্ব। গাজায় গণহত্যা বন্ধ করে নেতানিয়াহুর বিচারের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ডাকে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ অংশ নেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। সকল ধর্মবর্ণ নির্বিশেষে লাখো জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয় অবিচারের বিরুদ্ধে একাত্মতার মিছিল। ঢাকার এই প্রতিবাদ শিরোনাম হয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, টাইমস অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। মার্কিন গণমাধ্যম এপি এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানের কথাও উঠে আসে প্রতিবেদনে। মার্চ ফর গাজা কর্মসূচিকে সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে অভিহিত করেছে আরব নিউজ। এই বিক্ষোভে বিএনপি ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে আল জাজিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। এদিকে বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় 1 লাখ মানুষ নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে আঘাত করে বিক্ষোভ করেছে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV।